ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করো তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব রেলওয়ে অ্যাপ্রেন্টিসের কাট অফ নিয়ে। ইস্টার্ন রেলওয়েতে আমাদের ইস্টার্ন রেলওয়ে যেটা এখন জয়েনিং প্রসেস চলছে, তাদের যে কাট অফটা কী ছিল, ঠিক আছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছ এই সাইডে চলে আসবে, যেই সাইটটা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, ঠিক আছে, rrcer.org/notice বোর্ড বলে সার্চ করলেই তোমরা এই সাইটটায় চলে আসবে এবং সেখানে লেখা থাকবে, প্রথমেই বলে দিচ্ছি, কাট অফ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং 2025-26 এগেন্স্ট নোটিফিকেশান RRC অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2025-26। ঠিক আছে, এটার উপর যখনই আমরা ক্লিক করব আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এবার যেখানে প্রথমেই আমি একটা কথা বলেছি, কাট অফ মার্কস ডকুমেন্টস ভেরিফিকেশন ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আফটার ডিবি, এই আমাদের ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসের সবাইকে কাট অফ জারি হয় আফটার ডিবির পরে জারি হয়। ডিবিতে যতজনকে ডাক দেওয়া হয় সেখানে অনেকে বাদ যায়, সেইখান থেকে সেটাকে সবাইকে বাদ দিয়ে যেটা নর্মালাইজেশন হওয়ার পরে যেই কাট অফটা আসে সেটা এখানে আমাদের দেয়। এখানে অনেকেই ভাবতে পারে, যদি আমি শিয়ালদাতেই আসি, প্রথমত লিলুয়া, মালদা, শিয়ালদাতে এবছর যদি আমি ফিটারের কথা বলি, ফিটার বা ইলেকট্রিশিয়ান যে কোনো একজনের কথা বলি, ফিটারে এই যে ফিটার দেখছো, ফিটারে জেনারেলে নাম্বার এসেছে 85, ইডাব্লিউএসে 78.08, আর হচ্ছে এসসিতে 84.29, আর এসটিতে 82.52, আর 85.40, এটা হচ্ছে ফিটারের নাম্বার। ঠিক আছে, এবার সবাই হয়তো কয়েকজন ভাববে যে আমার জেনারেলে 85.85 বেশি ছিল, বা 89 ছিল, 87 ছিল, কেন আমার হয়নি? এই কোশ্চেনটা সবার মধ্যে আসবে। এইটা আমি এর জন্যই বলছি, আফটার ডিবি এই লিস্টটা জারি করা হয়। হয়তো ডিবিতে 3 করে ডাক দেওয়া হয়, 3জনের মধ্যে একজনকে নেওয়া হয়, বা 3জনের মধ্যে 2জন হয়তো আসে না। এবার যে কজন আসে তাদের যে রেজাল্টটা হয় সেটার উপরেই আমাদের এই কাট অফটা বা এই কাট অফ লিস্টটা জারি করা হয় ইস্টার্ন রেলওয়েতে। যেই কারণে এই সমস্যাটা হয়, যে সবাই ভাবে যে এই নাম্বারটা বেরিয়ে এসেছে, এখানে ফিটার যাচ্ছে 86-এ, জেনারেল 86-এ পেয়ে গেছে, আমার তো 86-এ পেয়েছিল, কেন তাহলে আমি পাইনি? প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটায়। এইখানে যে নাম্বারটা থাকে তার থেকে মিনিমাম 3-4 বেশিতে সবাইকে ডাকা হয়। এই 86 যেটা রয়েছে, এটা হয়তো 90 ছিল বা 89 পয়েন্ট সামথিং ছিল, এরকম কোনো নাম্বার ছিল যাদেরকে ডাকা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কাট অফ লিস্ট, এটা তোমরা নিজেরাই সাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। এবার বলি যে সেকেন্ড লিস্ট কবে দেবে? ইস্টার্ন রেলওয়েতে কোনো ইউনিটেই, ইস্টার্ন রেলওয়েতে প্রত্যেক বছর একটা লিস্টই পাবলিশ হয়, যেটা হয়ে গেছে অলরেডি, ওটাতেই চলবে। আর কোনো রকম সেকেন্ড লিস্ট বেরোয় না, কোনো বারই বেরোয়নি। ঠিক আছে, এবারেও আশা করি বেরোবে না। ওই একটা বছরে যেই কজনই সিলেকশন হয়, যেই কজনই কাজ হয়, তাদের নিয়েই এই পুরো কোর্সটা বা 1 বছরের ট্রেনিংটা কমপ্লিট করে ফেলে। এখানে হয়তো 3300 সামথিং আমাদের ভ্যাকান্সি ছিল, 3300 সামথিং ভ্যাকান্সি ছিল, এর হয়তো হাফ পূরণ হয়েছে, এর হয়তো হাফ 50% ফিল হয়েছে। 50% যেই কজন ফিল হয়েছে সেই কজন নিয়েই চলবে, সেকেন্ড কোনো লিস্ট বেরোয় না, কোনো বছরই বেরোয়নি। এখানে যারা যেই জোনে পেয়েছো তার জায়গাটা দেখে তোলো, যারা পায়নি তারাও দেখে নাও কততে তোমাদের লিস্টে নাম আসছে বা আসতো। এইখানে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সাথে, যেই নাম্বার দেওয়া থাকুক না কেন, তার সাথে 4 বা 3 তোমরা অ্যাড করে নিতে হবে। এরকম কিছু অ্যাড করে নাও, তোমরা যেখানেই ধরো না কেন। যদি জামালপুর ধরা হয়, ফিটারে 85.91 আছে, এটা 88.91 থাকতে পারতো, বা 89 পয়েন্ট সামথিং ছিল, বা 90 ছিল। এটা আফটার ডিবি, যাদের ডিবি হয়ে গেছে তাদের যে নাম্বারটা ছিল সেটার উপরে বেস করেই এইটা দেওয়া হয়েছে।
এই কাট অফ লিস্টটা দেওয়া হয়েছে। সেকেন্ড লিস্ট কোনো রকমভাবে আসবে না। আর ঠিক আছে, এইভাবে এখানে ইস্টার্ন রেলওয়ের জন্য যারা যারা সেকেন্ড লিস্টের কথা বলছিল, সেকেন্ড লিস্ট আসবে না। আর কাট অফটা এইভাবে সেট করা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ঠিক এই সাইডে আসবে, এই সাইডের থেকে আসলে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।